ইয়াউমে আশুরা তথা মাহে মুহররমের গুরুত্ব তাৎপর্য ঐতিহাসিক এই প্রেক্ষাপট আজকে নতুন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি দরবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই দিনটিকে অত্যন্ত স্মরণীয় করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ, যেই দিনের উল্লেখযোগ্য অনেক মহা গুরুত্বপূর্ণ ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে ঘটিয়েছেন। আসুন আল্লাহ তৌফিক দান করলে কাল সেই 10 তারিখে আমাদের জুমা বার করেছে। এমন একদিন আসবে পৃথিবী যেদিন আপন প্রকম্পনে প্রকম্পিত হবে, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, সেই দিনটা মুহররমের 10 তারিখ জুমাবার হবে। যেদিন কিয়ামত হবে সেদিনটা কি হবে? মুহররমের 10 তারিখ জুমাবার, শুক্রবার। সেই দিনে পৃথিবীতে কিয়ামত হবে। যে বছর সেই 10 তারিখে জুমাবার পড়েছে, তাই যেন ভয় পেন না যে বুঝি কিয়ামত কালকেই হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর নেক বান্দা পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই যদি নেককার হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, তাহলে আল্লাহ পাক পৃথিবীর স্থায়িত্ব আরো বেশি থেকে বেশি আল্লাহ বাড়ায় দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যেন মুত্তাকি খোদাবিরু এক একজন আল্লাহওয়ালা তার নেককার বান্দাদের কাতারে শামিল হওয়ার সুমহান তৌফিক আতা করেন। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের খেদমতে বলতে চাই, এই ইয়াউমে আশুরাকে উপলক্ষ করে আমরা কি করব, আমাদের করণীয়, আমাদের বর্জনীয় কি? নিঃসন্দেহে আপনারা অবগত আছেন 61 হিজরি 10ই মুহররম ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে অন্যতম, হৃদয় বিদারক, ইতিহাস বড় কলঙ্কিত, রক্তাক্ত, নির্মম নিষ্ঠুর ইতিহাস। আল্লাহ যাদের মাধ্যম দিয়ে পৃথিবীকে ব্যালেন্স করেছেন, যাদের মাধ্যম দিয়ে ইসলামের এই ধারা, কালেমার এই পতাকা, নবীজির আদর্শ কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, রাখবেন, তাদেরকে এইভাবে নির্মমভাবে অকাতরে এত নিষ্ঠুরতার সাথে শহীদ করে দেওয়া, এটা কত বড় নির্মম জঘন্য ইতিহাস, যেটা মানুষ যখন শোনে তখনই তো বিষয়টা তাদের অনুভূতিতে আসে। এজন্য এ ধরনের আয়োজন ব্যবস্থাপনা করা, তদুপলক্ষে আলোচনা করা, আলোচনা শোনা ঈমান তাজা হওয়ার অন্যতম মাধ্যম, বলেন সুবহানাল্লাহ। আলোচনা যত শুনবেন, যত পড়বেন, তত আপনার ঈমান তাজা হবে, ঈমানের নূর পয়দা হবে। আর ঈমানের নূর যখন সিনায় পয়দা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান মেনে চলতে, আমল করতে আপনার জন্য অতি সহজ থেকে সহজ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত যারা ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 33তম আয়াতে আল্লাহ তাদের পবিত্রতার কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি
ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আহলে বায়াতদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্রতার সর্বোচ্চ আসনে সমাসীন করতে, বলেন না সুবহানাল্লাহ। সেই পুত পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতগণ, তারা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া বিবিগণ, আমাদের মা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং তেনাদের পরবর্তী উত্তরসূরি নাতি নাতনি যারা আছে সবাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। তাদের শান, তাদের ইজ্জত, তাদের আরশম্বী মর্যাদা আল্লাহ প্রদত্ত, বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষের দেয়া না, কোনো মানুষ তাদের স্মরণ করলে তার কপাল ভালো, যদি তাদেরকে স্মরণ না করে তাদের কোনো পরিমাণ কোনো আসে যাবে না। পক্ষান্তরে যদি তাদের প্রতি কেউ কোনো নেগেটিভ যদি কোনো চিন্তা মাথায় নিয়ে আসে, মন্তব্য যদি করে, তাহলে তার ঈমান আমল ধ্বংস হয়ে যাওয়ার আশু সম্ভাবনা আছে, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আশ-শূরা 23তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা আয়াতে কারিমা নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষকে মেনশন করে জানিয়েছেন যে আমি তোমাদের কাছে কোনো আমার বেনিফিট তোমাদের কাছে আমি প্রত্যাশী নই, আমি কোনো প্রতিদানের আশাবাদী নই, তবে আমি তোমাদের কাছে আশাবাদী তোমরা আমার আত্মীয়, আমার আহলে বায়াত যারা, তাদের প্রতি তোমরা সর্বোচ্চ সম্মান তাজিম করবা, ভালোবাসা প্রদর্শন করবা, এটা আমার বড় আশা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আশ-শূরা 23তম আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে আজরন, কোনো প্রতিদান চাই না, কোনো বেনিফিট, কোনো উজরত, কোনো পারিশ্রমিকের আমি তোমাদের কাছে আশাবাদী নই। তার মানে আমি নবীজির 63 বছর জিন্দেগীর যত অক্লান্ত পরিশ্রম, যত ত্যাগ আছে, যত কোরবানি আছে, তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথরের আঘাত সহ্য করা, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে দেওয়া, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে পাথর বেঁধে বেঁধে আমি নবীজির জীবন অতিবাহিত করা, এ সমুদয় কষ্টের বিনিময় আমি তোমাদের কাছে এক বিন্দু পরিমাণ কোনো প্রতিদান চাই না, তবে একটা প্রতিদানের প্রত্যাশী, তোমরা আমার আহলে বায়াতদের প্রতি সর্বোচ্চ সম্মান তাজিম করবা। আমার আহলে বায়াতদের প্রতি তোমরা সম্মান, ভক্তি, শ্রদ্ধা এক বিন্দু পরিমাণ যেন কমতি না করো, এটা তোমাদের কাছে আমার আশা। প্যারা হাজিরিন, আহলে বায়াতদের মধ্যে অন্যতম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে অনেকগুলো সহিহ সনদে হাদিস বর্ণনা করা হয়েছে। কয়েকটি হাদিস আপনাদের খেদমতে বলি। বেহেশতি নবী বলেন, ফাতেমাতু হিয়া বিদআতুম মিন্নি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে তো শুধু আমার মেয়ে নয়, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শরীর মোবারকের একটা অংশ মোবারক। নবীজি বলেন, আমার মেয়ে শুধু আমার অরুজাত মেয়ে নয়, আমার শরীর মোবারকের একটি অংশ।
মোবারক, আর নবীজির আপাদমস্তক বেহেশতি আল্লাহ পাকের নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। সেই বেহেশতি নিয়ামতের অন্যতম অংশ বিশেষ সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের যিনি সর্দারিনী, তিনি হলেন আমার মেয়ে, বলুন না সুবহানাল্লাহ। সেই মেয়ের রেহেমের মধ্যে আমার আল্লাহ দুইজন জান্নাতি মেহমান পাঠিয়ে দিলেন। বেহেশতি নবীজি বেহেশতি জবানের বাণী শোনালে তিরমিজি খুললে পাবেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলেই আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, ঘুমানো যাবে না। হাজী সাহেব ধাক্কা দেন, ধাক্কা দেন। এখনই রাত 3টে বাজালে তো কেমনে হবে? ঘুমায় গেছেন কেন? কষ্ট করে বসে থাকা একটু সওয়াবের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, সওয়াব হবে, গুনাহ মাফ হবে, একাগ্রতার সাথে, স্বল্প সময়, বেশি না। ক্বালা রাসূলুল্লাহ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলার সাথে সাথে নগদ, কোনো বকেয়া নাই, বাকির কারবার নাই, সাথে সাথে 10টা রহমত আল্লাহ নাজিল করে দেবে, তথা 10টা সওয়াব আপনার নামামুলে লেখা হয়েছে, গুনাহ 10টা মাফ করা হয়েছে, এবং সম্মান ইজ্জত আল্লাহ 10 গুণ বাড়ায় দিয়েছে। এত নিয়ামত পাওয়ার সত্ত্বেও যদি ঘুমায় যান, অন্য মনস্ক হন, তাহলে কিন্তু কষ্টদায়ক, মনে থাকে যেন। বেহেশতি নবীজি বলেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার কলিজার টুকরা দৌহিত্র দয়, তারা সরাসরি আল্লাহর জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক যারা আছে, আপনাদের ইমাম, আপনাদের নেতাকে বলেন, কথা কয় না, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হবেন আপনাদের নেতা, আপনাদের ইমাম। জান্নাতে যুবকেরা যারা জান্নাতি হবে, বলুন না একবার সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব যদি নামাজি হয়, ইমাম সাহেব যদি টুপিওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, কুর্তাওয়ালা হয়, রাসূলের আদর্শওয়ালা হয়, আর আপনার যদি জীবন পরিপূর্ণ বিপরীত হয় সম্পূর্ণ, তাহলে ইমামের সামনে থাকা যাবে? কি গো, এই মাসালা আছে না যে ইমামের পিছনে কে থাকবে? মুয়াজ্জিন সাহেব এবং আশপাশে ওই ব্যক্তিরা থাকবে, যেই ব্যক্তিরা ইমামের যদি কোনো অসুবিধা হয় তিনি যেন নামাজ পড়াইতে পারে, ঠিক না বলেন? তো জান্নাতের যুবকদের ইমাম হচ্ছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নামাজিওয়ালা, তিনি হলেন সুন্নাতওয়ালা, তিনি রাসূলের আদর্শওয়ালা। ইভেন আপনারা শুনে অ্যাস্টনিশ হয়ে যাবেন, মানুষের জীবনে সাধনা করলে কি না সম্ভব। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানাজানের কাছ থেকে আমি যখন শুনেছি যে জবানে যখন মিথ্যা বলা হয় আল্লাহর লানত আসে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ভালো করে দেন, মাশাআল্লাহ, আল্লাহ। মিথ্যা বললে আল্লাহ পাকের লানত আসে, আল্লাহ গুসা হয়, আল্লাহ পাক রাগান্বিত হন, এবং আল্লাহ রহমত তার জন্য বন্ধ হয়ে যায়। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর থেকে নিয়ে আমি জীবনে কোনোদিন আমার এই জবানে মিথ্যা কথা বলিনি। কোনো কাজের ক্ষেত্রে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার আশ্রয় নেই, বলেন না সুবহানাল্লাহ। নেন যে নাই, এবং তার সারা জীবনের যে সত্যের উপরে তিনি অবিচল ছিলেন। মুহররমের সেই আপনার কারবালার ঐতিহাসিক সেই হৃদয় বিদারক ঘটনা তার প্রত্যক্ষ সাক্ষী, ঠিক না বলেন? তিনি কেন শহীদ হয়েছেন? শিশু সন্তান সহ, দুধের সন্তান সহ কেন শহীদ হয়েছেন? তিনি সত্যের উপরে অবিচল থাকার জন্য, মিথ্যা অন্যায় জুলুমের সামনে মাথা নত না করার জন্য, ঠিক কিনা বলুন? তিনি যদি সত্যের উপর অবিচল না থাকতেন, মিথ্যাকে যদি প্রশ্রয় দিতেন, বাতিলের সামনে যদি মাথা নত করতেন, তাকে শহীদ হতে হতো না। অর্ধ পৃথিবীর রাজ্য তাকে, আপনার সম্মান তাকে দেওয়া হতো। কিন্তু তিনি চিন্তা করেছেন, আমি যদি বাতিলের কাছে, আমি যদি জালিমের কাছে, আমি যদি আপনার এরকম ফাসিক ফুজ্জারদের কাছে আমি যদি এরকম আপনার মাথা নত করি, কিয়ামত পর্যন্ত জাতি আমার রাসূলের উম্মতেরা তারা সত্যকে ভুলে যাবে, অন্যায় জুলুমের সামনে, পাপাচারের সামনে তারা মাথা নোয়াইয়া দিবে। এই পৃথিবীতে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম থাকবে না। যার জন্য নিজের জীবন
কলিজার টুকরা সন্তানদের জীবন উৎসর্গ করেছে, তথাপিও বাতিল অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। জোরে বলে রাখবেন সুবহানাল্লাহ। হাজিরিন, সেই আদর্শ, সেই শিক্ষা আমরাও গ্রহণ করব। আল্লাহ যেন আমাদেরকে হুসাইনি ইমানি, আল্লাহ যেন আমাদেরকে এক একজন মোমেন মুসলমান হিসেবে কবুল করেন। বলেন ইনশাআল্লাহ। জীবনের সাধনা তো হলো একজন খাঁটি মোমেন হওয়া, মুত্তাকি হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, বেহেশতি একজন মেহমান হওয়া। এটাই তো জীবনের সাধনা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবীদের নাম আদবের সঙ্গে, তাজিমের সাথে উচ্চারণ করা, এটা অনেক বড় আদব, এটা অনেক বড় শিষ্টাচারিতা, ভদ্রতা। আমাদের দেশে যদি একজন এমপি মহোদয়ের নাম বলে, এ দেখেন আমি বলার সাথেই মহোদয় চলে আসছে, অটোমেটিক, ঠিক না? এটা অটো এমপি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, কি বলি না আমরা? তার মানে উনি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে, যে কয়দিনের জন্য হোক। দুনিয়ার একজন দুনিয়াবীর এই সম্মানিত ব্যক্তি যদি, তার যদি কথার সামনে যদি এরকম সম্মান শব্দ ব্যবহার করা হয়, তাহলে আল্লাহ প্রদত্ত যাদেরকে সম্মান দিয়েছে, যেই সনদ, যেই সার্টিফিকেট মানুষের দেওয়া না, আল্লাহ দেওয়া, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি, তেনারা আল্লাহর প্রতি খুশি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আগে আদব, তারপরে ওয়াজ, তারপরে আমল, ঠিক না বলুন? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আমরা ছোটবেলা থেকে এরকম একটা কথা শুনে আসছি, যেখানে আদব নাই সেখানে আল্লাহর রহমত নাই, যেখানে আদব নাই সেখানে কশ্চিনকালেও তাকওয়া, সেখানে কশ্চিনকালেও কবুলিয়তের কোনো আশা করা যায় না কোনো কাজের মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকল অবস্থায় আদব রক্ষা করার তৌফিক দান, সকলে বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলতেছেন, পেয়ারা হাজিরিন, বেহেশতি নবী আমার বলেন, আল হুসাইনু রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন্নি ওয়া আনা মিন হুসাইনি। কত মহব্বতের, ভালোবাসার কথা। নবীজি আমার বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে, আর আমি নবীজি আমার হুসাইন থেকে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে, আর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর হাদিসে আমার নবী বলেন, আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রায়হানু ফিনাদ দুনিয়া। তারা শুধু জান্নাতের যুবকদের ইমাম নয়, তারা শুধু আমার দৌহিত্র স্নেহস্পদ নয়, তারা হচ্ছে পৃথিবীর জন্য একটা সুঘ্রাণ মুক্তযুক্ত। ধরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা সুবাস, পৃথিবীর সুঘ্রাণ তারা, তাদের থেকে পৃথিবীর মানুষ সুঘ্রাণ, জান্নাতের খুশবু তারা পায়। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী আমার বলেন, এখানেই শেষ নয়। আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। তারা তো আল্লাহর এমন মেহমান, তাদেরকে যারা ভালোবাসে, তাদেরকে যারা মহব্বত করে, এই মহব্বত ভালোবাসাটা সরাসরি আমি নবীজির প্রতি মহব্বত করা হয়ে যায়। তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এই মহব্বত ভালোবাসাটা আমি রসুলের সাথে হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির সঙ্গে যার মহব্বত তৈরি হয়ে যাবে, কমপ্লিট হবে, আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুনানে তিরমিজি সহিহ সনদে বর্ণিত হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদা রাতের বেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের কাছে গিয়েছি। বিশেষ প্রয়োজন সেরে তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম যে রাতের বেলায় হুজরা মুবারক থেকে বের হয়েছেন, তবে তার শরীর মুবারকের উপরে এক্সট্রা একটা কাপড় জড়ানো, এবং কাপড়টা জড়ানোর পর মনে হচ্ছে ভিতরে কিছু আছে, একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আমার ব্যস্ততা সেরে তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত কাছে আমি জিজ্ঞেস করলাম, হুজুর, আপনার শরীর মোবারকের উপরে এই যে আপনার কাপড়টা, এই যে আপনার কি এবং কেন দেওয়া, দেখতে কেমন যেন লাগছে, ভিতরে মনে হয় কিছু আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে আপনার শরীর মোবারকে থাকা সে আপনার কাপড়টা সরিয়ে দিলেন।
সরিয়ে দেওয়ার সাথে সাথে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম নবীজির দুই কোল মোবারকে দুইটি শিশু সন্তান। বলেন সুবহানাল্লাহ। ওয়াকিয়া বলছি না, সরাসরি হাদিস শরীফ, সুনানে তিরমিজি, জামিউত তিরমিজি শরীফ। সাহাবায়ে কিরামদের মর্যাদা এই অধ্যায় শিরোনাম পরিচ্ছেদ খুললে পেয়ে যাবে। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর তাদের কীভাবে নিয়ে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমার কলিজার টুকরা, তারা আমার কলিজার স্নেহের ভালোবাসার দুইজন দৌহিত্র। অনেক সময় দেখেন না, দাদা নানা যারা হয়েছেন, সুযোগ একটু পাইলে কি সকালে কি বিকালে বাহিরে একটু ঘুরতে যান, বেড়াতে যান, নিয়ে আনন্দ করেন। এখন মানে আপডেট অনেক, আপনার ব্যবস্থাপনা আছে, কেউ হুইল চেয়ার করে নিয়ে, কেউ আপনার গাড়ি করে নিয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে। আমার সেক্রেটারি মহোদয় মানে আল্লাহ ওরসে মেয়ে দেয় নাই, দুই নাতনি পেয়ে মনে হয় আনন্দিত। মাঝে মধ্যেই স্কুটিতে তুলে নিয়ে বেড়াইতে যায়, ঠিক না? এগুলোও কিন্তু আবাদত, এগুলোও আবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে দিয়ে তিনি কি করেছেন? এরকম বাহিরে এসেছেন, তাদেরকে আনন্দ দিয়েছেন, তাদের স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মতই না। কত বড় কথা চিন্তা করেছেন? ওইটা শুধু ইবাদত না, উম্মতের মধ্যে গণ্য হওয়ার একটি অন্যতম আমল। যারা ছোটদের স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না, আদর করে না, সোহাগ করে না এবং বড়দের সম্মান করে না, নবীজি বলেন সে আমার দলভুক্ত নয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন। খালি রাগ করলে হবে না, খালি ধমক দিয়ে দাঁড়ায় দিলে হবে না, আদর করতে হবে, স্নেহ ভালোবাসা দিতে হবে। এজন্য বর্তমান শিক্ষা কারিকুলামে আপনার সব পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল শাসন সর্বোচ্চ, শাসন এখন ওই রকম করা যাবে না। আদর দিয়ে, সোহাগ দিয়ে সন্তানদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। এবং কিছু ক্ষেত্রে এর প্রভাব আছে, একদম শাসন করব না এটাও নয়, প্রয়োজন ক্ষেত্রে শাসন লাগবে। তবে সোহাগের ব্যাপারটা এটা অনেক আপনার মানে ফলপ্রসূ একটা বিষয়। উদাহরণস্বরূপ একটি বলি, যদি মনে করেন যে কোনো শিক্ষক কোনো ছাত্রকে কোনো পড়া জিজ্ঞাসা করলো, কোনো মতে একটু পারলো অথবা পারেই নেই, এই শিক্ষক যদি ছাত্রকে বলে মুখের উপরে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এভাবে তো বলেন না, আর একটু তুই মুই করে বলে, আমি সেভাবে ভাষায় যাচ্ছি না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি হাল চাষ করো গা, তুমি অটো চালাও গা, এই ছাত্রের মন ভেঙে যাবে কি যাবে না? বলেন, ভেঙে যাবে। এই ছাত্ররা যদি বলে, বাবা মাশাআল্লাহ তুমি অনেক তো চেষ্টা করেছো, মাশাআল্লাহ অনেকটাই তো হয়েছে, আরেকটু চেষ্টা করলে তুমি পারবা, অনেক হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আরো চেষ্টা করলে আরো সুন্দর হবে। ওর ভিতরে মানে উতলায় উঠবে আগ্রহ, উদ্দীপনা, স্পৃহা, মনে হয় যেন খালি উতলায় উঠবে, আমি ভালো পারিনি, তাই উস্তাদ জি আমাকে বলতেছে, স্যার আমাকে বলছে আমি ভালো পেরেছি, তার মানে আমাকে আরো ভালো করতে হবে, ঠিক না বলেন? অনুরূপভাবে কোনো সন্তান, কোনো শিক্ষার্থী এরকম ক্লাসে পারে না, দুষ্টুমি করে, বাবার সাথে দেখা হয়েছে রাস্তায় বা কোনো জায়গায়, বাবাকে যদি বলেন আপনার ছেলে সে আসে দিয়ে কোনো কাজ হবে না, কি করে না করে, কিচ্ছু পড়াশোনাও করে না, আদব কায়দা নাই, সব এলোমেলো ঘুরে ফেরে, বাবা তো তেলে অগ্নিশর্মা হয়ে বাসায় গিয়েই বাস একটু ঝাড়া শুরু করে দিবে। ওই সন্তান মনে করবে শিক্ষক আমার মানে বিরুদ্ধে এরকম বাবার কাছে বলছে, আর আমার পেছনে এরকম বাবা এসে লেগেছে, ও সব ছেড়ে দেবে। আর যদি শিক্ষক মহোদয় ওই অভিভাবককে বলে, ভাইজান ছেলে তো মাদ্রাসা স্কুলে ভর্তি করে দিয়েছেন, ভালোই পড়াশোনা করছে, তবে আরও ওকে যত্নশীল হতে হবে, ওকে আরও পড়াশোনা করতে হবে, তাহলে বড় মানুষ হবে, জাতির একসময় কর্ণধার হবে, দেশের হাদি হবে, রাহবার হবে। বাবা যখন যা বলবে বাসায়, বাবা তোমার ওস্তাদ তোমার স্যারের সাথে দেখা হয়েছিল, তোমার কথা এই বললো, তোমার প্রশংসা একদম পঞ্চমুখ, তুমি খুব ভালো পড়াশোনা করো, তুমি ভালো আদব কায়দা নিয়ে চলো, তুমি দেশের জাতির একসময় রাহবার হবে, কর্ণধার হবে। ওই সন্তান কি মনে করবে? হায় হায়, তাহলে আমি শিক্ষকদের আমি সুনজরে আসি, আমি যা করছি আমাকে আর বেশি করে আমাকে পড়াশোনা করতে হবে, আগে যদি না করে থাকি এখন আমাকে করতে হবে। ওর ভিতরে আগ্রহ, উদ্দীপনা, পড়াশোনার ব্যাপারে, আদব কায়দার ব্যাপারে বাড়বে কি বাড়বে না? বাড়বে। এজন্য আসুন, অনেক কথাই বলে ফেললাম, ছোটদের স্নেহ ভালোবাসা, বড়দের সম্মান, এটা রসুলের উম্মত হওয়ার জন্য অন্যতম একটি আমার আমলও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসুন তো সেই স্নেহ ভালোবাসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন।
কাপড়ের মধ্যে করে জড়িয়ে, হয়তো সময়টা শীতের সময় ছিল, ঠান্ডা লাগতে পারে, এই জন্য দুই সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে উপরে এক্সট্রা কাপড় দিয়ে নিয়ে আসছেন। ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেহেশতি নবীকে আমি যখন এই অবস্থায় দেখলাম, এক পর্যায়ে কাপড়টা সরিয়ে দিলে ফুটফেটে জান্নাতি চেহারার দুইজন কচি সন্তান, দুই কোল মোবারকে নবীজির রাখা। এমনকি এক পর্যায়ে আমার নবীজি আল্লাহর কাছে বলতে লাগলেন, ওই সময় আমি উসামা স্টিল আমি সেখানে উপস্থিত, আমার নবীজি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ও আমার রব্বে কারীম, আল্লাহর সে আজিমের মালিক, আমার স্নেহস্পদ এই দুই নাতিদ্বয়কে আমি নবী ভালোবাসি, সুতরাং আপনিও আমার নাতিদ্বয়কে আপনি ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি ভালোবাসি, আপনিও ভালোবাসেন, শুধু আপনি ভালোবাসবেন ওনাদেরকে, শুধু তাই নয়, মা ইউহিব্বুহুমা, যে বা যারা, যে গোত্রে, যে বংশের হোক না কেন, কিয়ামত পর্যন্ত আমার এই নাতিদ্বয়কে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, যারা শ্রদ্ধা করবে, ভক্তি করবে, আল্লাহ আমি এই মুহূর্তে আপনার কাছে আমি দোয়া কামনা করছি, আপনি তাদেরকেও আপনি কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। আজকের আয়োজন সেই ভালোবাসার অন্তর্ভুক্ত, সেই ইমানের অন্তর্ভুক্ত। রাসূলের আহলে বায়তদের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা মুস্তাহাব, মুবাহ নয়, সুন্নাত, ওয়াজিব নয়, এটা ফরজ। নবীজির আহলে বায়তদের প্রতি ভালোবাসা এটা ফরজ, এটা ইমানের অন্তর্ভুক্ত। কি দোয়াখান করলেন আমার নবী, আল্লাহ আমি ওদেরকে ভালোবাসি, আপনি ভালোবাসেন, তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকের আয়োজন তাদেরকে ভালোবেসেই তো করেছি, ঠিক কিনা বলেন? তাদের স্মরণেই তো করা হয়েছে, টাকা পয়সা দিয়ে, চাল ডাল দিয়ে, বিভিন্নভাবে সাহায্য সহানুভূতি করে, রাতের বেলা এই সময় আরামকে উপেক্ষা করে বিছানা ছেড়ে দিয়ে মসজিদে যারা আসছেন, যারা আসবে, নিঃসন্দেহে আহলে বায়তদের প্রতি মহব্বত, ভালোবাসার একটি অন্যতম নিদর্শন। জোরে বলুন কথা ঠিক কিনা? প্যারা হাজিরিন, শুধু তাই নয়, আমার নবী, মায়া নবী, বেহেশতি নবীজি তার বেহেশতি জবানে বলেন, আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা জান্নাতের এমন দুইজন মেহমান, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা মহব্বত করবে, অনুসরণ করবে, ভালোবাসবে, স্বয়ং আল্লাহ তাদের ভালোবাসবেন। এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসেছেন। তামাম মুত্তাকি, খোদাবীর সাহাবায়ে কেরাম তাদেরকে তাজিম করেছেন, ভালোবেসেছেন। এমনকি স্বয়ং আল্লাহর ফেরেশতারা তাদের সর্ব অবস্থায় সেবা করেছেন, তাদের খাদেমের দায়িত্ব পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত তাদের খেদমতে আত্মনিয়োগ করেছেন। মাশহুর বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7টা পদ্ধতিতে আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হল। তার মধ্যে একটা পদ্ধতি ছিল মানুষের সূরতে জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে কতবার আসছেন? নবুয়তের এজহার, প্রকাশ, পাবলিসিটি হওয়ার পরে 23 বছর, 40 বছর থেকে 63, 23 বছর, এই 23 বছরে 24,000 বার আসছেন। বলেন না সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার আসছেন 23 বছরে। তার মানে এক বছরে 1000-এরও বেশি বার, 1000-এর বেশি বার আসছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পায়া, নিজের ইচ্ছায় নয়। বলেন না সুবহানাল্লাহ। একবারও নিজ ইচ্ছায় নয়, আল্লাহ পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আমার নবী আবার কি করেছেন? তার সম্মানে, তাজিমে শরীর মোবারকে রুমাল মোবারক, কোনো সময় চাদর মোবারক বিছাই দিত। এখন তো আপনার যারা সম্পদশালী, যারা ধনবান, তাদের সুন্দর গালিচা আছে, মকমলের আপনার ব্যবস্থাপনা আছে, কত সুন্দর সুন্দর দামি ব্যবস্থাপনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সেই ব্যবস্থাপনা ছিল না। নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও সাবি, তুমি পৃথিবীতে এরকম জীবনযাপন করো যেন তুমি একজন মুসাফির,
অথবা একজন তুমি গরিব অসহায় দুস্থ, তার যেমন কিছু থাকে না, একজন মুসাফির যেমন তার রাস্তায় চলাচলের এই সম্বল ছাড়া সে কোটিপতি হলে ওই সময় তার কাছে কিচ্ছু নাই, পৃথিবীতে তুমি এইরকম জীবনযাপন করো, তাহলে আখিরাতের বাদশাহী তুমি পেয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার বাদশাহীর জন্য যদি আমরা খামসাখামসি করি, তাহলে আখিরাতে নিঃস্ব হতে হবে, আখিরাতে নিঃস্ব হয়ে যেতে হবে, কোনো সন্দেহ নাই। এজন্য দুনিয়ার মোহ এটাকে পিছনে রেখে আখিরাতের মহব্বত ভালোবাসাকে সামনে রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন নবীজি চাদর রুমাল মোবারক বিছায় দিতেন। জিবরাইল সাল্লাম তিনি কখনো কোনো সময় একবারের জন্য আমার নবীজির সেই বিছিয়ে দেওয়া রুমাল বা চাদর মোবারকের উপরে কখনো তিনি পা রাখেন নাই। কন্যা সুবহানাল্লাহ। বেহেশতি নবী মায়ার নবী জিবরাইল সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওগো ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর পাঠানো মেহমান, আমার তত দামি কোনো ব্যবস্থাপনা নাই, যার কারণে আমার চাদর মোবারক রুমাল মোবারকটাই আপনার জন্য আমি বিছিয়ে দিলাম, আপনি তো এখানে বসলেই তো একটু বসতে পারেন, আমি খুশি হতাম। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার খেয়ালে করেছেন, যথাযথভাবে আপনি সম্মান তাজিম আপনারে দিয়েছেন, কিন্তু যেই নবীর ওসিলায় তামাম কুল কায়নাত, যেই নবীর ওসিলায় আমি জিবরাইল আলাইহিস সালাম, যেই নবীর ওসিলায় আমার আল্লাহ জান্নাত আরশে আজিম বানিয়েছেন, ওই নবীজির শরীর মোবারকে লাগানো চাদর অথবা রুমাল মোবারকে হতে পারি আমি নূরের তৈরি ফেরেশতা জিবরাইল, কিন্তু ওই রুমাল মোবারকে বা চাদর মোবারকে পা দেওয়ার সাহস আমার না। আমি ওখানে অপারগ, ওখানে আমি ব্যর্থ, ওখানে আমি অকেজো, ওই জায়গায় পা দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আমার সব সর্বনাশ হয়ে যাবে। 6000 ডানা বিশিষ্ট ফেরেশতা, এক ডানা থেকে আর এক ডানার ডিস্টেন্স ব্যবধান 500 বছরের রাস্তা, যেটা প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের সমান। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম 600 আল্লাহ ডানা দিয়েছে। সেই ডানা বিশিষ্ট এত সম্মানের এত তাজিমের ফেরেশতা তিনি বলতেছেন, হুজুর ওখানে আমার পা দেওয়া সাহস আমার নাই, যদি বেয়াদবি হয়ে যায় আমার সব পুরে সারকার হয়ে যাবে, আমি একদম বরবাদ হয়ে যাব। এজন্য হুজুর মাফ করবে, আপনার তাজিম ভক্তি আমার পক্ষ থেকে আমার মাথার একদম তালুর উপরে রাখলাম হুজুর, কিন্তু কদমের আমার ধুলি ওখানে আমি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজিম কি ছিল? আর তাজিমের কারণেই আল্লাহ পাক তাকে যে কেউ হোক যখনই সম্মান তাজিম আদব রক্ষা করবে, আল্লাহ তাকে বড় বানিয়ে দেবে, আর যখনই অহংকার তাকব্বুরি করবে, আল্লাহ তাকে একদম নাস্তানাবুদ করে দেবে। আজাজিল একজন ফেরেশতার নাম, আজাজিল একজন ফেরেশতার নাম। সে পরে কি হয়েছে? শয়তান। সে কি হয়েছে? শয়তান। শয়তান কিন্তু শয়তান ছিল না, শয়তান কি ছিল? আজাজিল একজন ফেরেশতা ছিল, ফেরেশতা ছিল, সম্মানিত ফেরেশতা। আল্লাহ পাক হুকুম করেছিলেন, উসজুদ লি আদম, আমার ফেরেশতারা তোমরা কি করো, আমার আদম আলাইহিস সালামকে সিজদা করো। এই সিজদা ছিল কিসের সিজদা? তাজিমের সিজদা, সম্মানের সিজদা, আদবের সিজদা। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস আজাজিল সে দাম্ভিকতার বশত, অহংকার বশত, আমি হলাম সম্মানিত একজন ফেরেশতা, নূরের তৈরি আর মাটির তৈরি একজন মানুষকে আমি সিজদা করবো, তা কি হয়? সে সিজদা করলো না। এই যে অহংকার তাকব্বুরি তাকে খেয়ে ফেললো, সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল, সে মালাউন, আল্লাহর লানত প্রাপ্ত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এই শিক্ষা কিন্তু পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত থাকবে। অহংকার দাম্ভিকতা যে যত দেখাবে, যে নিজেকে বড় মনে করবে, সে কিন্তু তত ছোট হয়ে যাবে। আর নিজেকে যে যত ছোট মনে করবে, নিজেকে যে যত বিলায় দিবে, সমাজের মানুষের কাছে, আপনার পরিবারের মানুষের কাছে, দেশ জাতির কাছে আল্লাহ প্রদত্ত তার সম্মান ইজ্জত আল্লাহ দুনিয়াতেও দেবেন সর্বোচ্চ জায়গায়, আখিরাতেও রাখবেন আল্লাহ সর্বোচ্চ জায়গায়। বলেন ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত হাজিরিন, তো জিবরাইল আলাইহিস সালাম আসছেন। ওই 7টা পদ্ধতির একটা পদ্ধতি হলো মানুষের সুরতে আল্লাহর কালাম নিয়ে আসা। জিবরাইল আলাইহিস সালাম তিনি একদিন আসছেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে।
যার স্মৃতি খানায় কাবার বাইতুল্লাহ শরীফের পাশে আপনার মসজিদে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার হাজী সাহেবরা মৌলানা সাহেবরা হাজী সাহেবদেরকে অনেক সময় দেখিয়ে থাকেন সুযোগ হলে, যেখানে একটি বিশেষ আপনার স্মৃতি রয়েছে জীবন্ত, আপনার কন্যা সন্তান আপনার কবর দেওয়া পুঁতে রাখার সেই স্মৃতি আপনার সেখানে জাহিলে যুগে ছিল। সে স্মৃতিটা এখনও চিহ্নিত করা আছে। যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা দেখেন নাই সামনে যখন যাবেন আল্লাহ নিয়ে যাবে দেখবেন। তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুরতে ওনার আকৃতিতে আসছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কালাম নিয়ে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার একটা খাসুসিয়ত ছিল, তার আদার স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল। নবীজির কাছে যখনই আসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু হাদিয়া নিয়ে আসতেন, কিছু তহফা, কিছু খাবার দাবার নিয়ে আসতেন। ওই যে ছোট্ট সন্তানেরা আছে, নাতিরা আছে, তাদের কাছে দেওয়া লাগবে, এই জন্য অল্প হলেও একটু তাবারক নিয়ে আসতেন, হাদিয়া নিয়ে আসতেন। আর দুই সন্তান এই নাতিদ্বয়ও ওই সাহাবী আসলে দৌড়ের কাছে যেতেন, আগে আদর করতেন, চেরো করতেন, ভালোবাসতেন, কপালে চুমু দিতেন। বাচ্চাদের চুমু দিতে হয় কোথায় জানেন? হ্যাঁ, কপালে। কোথায় বলেন? বাবা হিসেবে সন্তানে চুমু দিবেন কোথায়? কপালে। এটা রাসূলের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীজির সুন্নাত, সন্তানের কপালে চুমু দেওয়া। হ্যাঁ, বাবা মার কপালে চুমু দেওয়া এটা সুন্নাত। বাবা মার কপালে চুমু দেবেন, সন্তানের কপালে চুমু দেবেন, মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে, আমাদের মধ্যে সুসম্পর্ক, সহানুভূতি, সহমর্মিতা আল্লাহ বাড়ায় দিবে, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সুসম্পর্ক আমাদের অত্যন্ত একটা বিশেষ ইবাদত। কিন্তু বড় পরিতাপের বিষয়, এখানে আমাদের অনেক ঘাটতি হয়ে গেছে, অনেক ঘাটতি হয়ে গেছে। আজকে একজন বয়োজ্যেষ্ঠ একজন আল্লাহর বান্দা চুলদারি পেকে গেছে, উনি বলেন যে ইমিডিয়েটলি আমি আমার বড় ভাইয়ের সাথে একদম পেরে উঠছি না, আমি তার সাথে সম্পর্কে আমার একান্ত কষ্টদায়ক ব্যাপার হয়ে গেছে। কেন? তিনি ফাজিল ভাষা একজন আলেমও বটে, কিন্তু কি অসুবিধা, আমার পক্ষ থেকে আমার কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, দুঃখ নাই, আমার সব ন্যায় লিখতাম, কিন্তু তারপরেও সে আমার বিরুদ্ধে সবসময় লেগেই থাকে, এখনও লেগে আছে। চুলদারি পেকে আমার সাদা হয়েছে, কখন কবরে যাব চিন্তা, ভাই আমার সে বড়। তারপরে পরিস্থিতি এমন যে আমি তার বাড়ির সামনে দিয়ে যেন আমি চলতে পারি না, আমাকে যেন মানে হাঁটতে দেওয়া না হয়, এরকম পরিস্থিতি করে রাখা হয়, বলেন নাউজুবিল্লাহ। এক মায়ের উদরে জন্ম নেওয়া ভাই ভাইয়ের কথা বুঝে পারছেন? এগুলো দূর করতে হবে। ভাই ভাইয়ে, ভাই বোনে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এরকম প্রতিবেশী, আত্মীয় স্বজন, সুসম্পর্ক, এটা আমাদের অনেক বড় একটি ইবাদত। খালি নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদে আসলে ইবাদত হবে, এগুলো ইবাদতের বাইরে তা কিন্তু নয়। উপরন্ত বলা হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত সব কমপ্লিট আছে, আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, কারো হক যদি নষ্ট হয়ে যায়, কারো দায়িত্ব কর্তব্য যদি অবহেলা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আসামির কাঠ করা যাবে। অনেক বড় ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন এবং আমল করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে আসতেন, কিন্তু যেই দিন ওনার সুরতে, ওনার আকৃতিতে জিবরাইল সাল্লাম আসছেন, আল্লাহর কালাম নিয়ে আসছেন ফেরেশতা জিবরাইল, কিন্তু সুরতটা কার বলেন? সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে দুই নাতিদ্বয় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তো মনে করেছেন কাজ হয়ে গেছে, আমাদের সেই মেহমান আসছে, আদর করবে, সোহাগ করবে, ভালোবাসবে, কপালে চুমু দিবে, আমরা ভালোবাসা পাবো, স্নেহ মায়া মমতা পাবো, পাশাপাশি একটু তাবারকও পাবো। বারবার যাওয়ার জন্য চেষ্টা করেছে নবীজি, বারবার যেও না, যাও, তোমরা যে নিয়তে যাচ্ছ উনি তো তিনি নন, ওনার আকৃতি নিয়ে আসছেন, কিন্তু ব্যক্তি তো অন্য, আমার সাহাবী নিয়ে আসছে ফেরেশতা। মনে মনে বলতেছেন আর বলতেছে বাবা যেও, বারবার ফিরে দিয়েছে। পরপর যখন দুইবার তিনবার হয়ে গেছে, জিবরাইল সাল্লাম একটু আদবের সাথে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, মুস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। এত ফুটফুটে সুন্দর দুটি সন্তান, যাদের চেহারার দিকে তাকাইলে কলিজা ভরা মায়া চলে আসে, নূর চমকাইতে আছে যাদের চেহারা মোবারক থেকে, সেই দুইটো মাসুম সন্তান আমার কাছে আসতে চায়। পরপর তিনবার আপনি ফেরায় দিলেন, রহস্যটা কি, ব্যাপারটা কি?
হুজুর একটুখানি ওদের সুযোগ দেন, আমার কাছে আসুক, আমি ওদের স্নেহ ভালোবাসা দিব, আদর করবো, সোহাগ করবো, ওরা আমার কাছে আসতে চাচ্ছে, আপনি কেন বারণ করেছেন? নবীজি হাকিকতটা বলে দিলেন, ভাই জিবরাইল, আপনি তো ফেরেশতা জিবরাইল, আপনি আসছেন আমার সাহাবী দাহিয়াতুল কলবির আকৃতি সুরত নিয়ে, তার একদম আপাদমস্তক হুবহু তার নমুনা নিয়ে, তার আকৃতি নিয়ে আপনি আসছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত মহান, তিনি কত ক্ষমতাশীল যে একজন ফেরেশতাকে হুবহু একজন মানুষের সুরতে পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এক চুলের কোনো পরিমাণ আপনার কি নাই, কমতি নাই। যা সাহাবীর যেরকম আকৃতি আপনার আপাদমস্তকের একদম পরিপূর্ণ আকৃতি সুরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাহিয়াতুল কলবির সেই আকৃতি জিবরাইল আলাইহিস সালামের মধ্যে ট্রান্সফার করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি কত ক্ষমতাবান, কত শক্তিশালী। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম, ও আল্লাহর পাঠানো ফেরেশতা, আপনি তো সেই সাহাবীর সুরত নিয়ে আসছেন, আর আমার সাহাবীর একটা আদাত স্বভাব হলো, তার নিত্যদিনের একটা বৈশিষ্ট্য হলো, যখনই তিনি আমার কাছে আসবেন, আমার ওই কলিজার টুকরা আমার নাতিদ্বয়ের জন্য কিছু না কিছু খাবার হাদিয়া নিয়ে আসবেন, কাছে টেনে নেবেন, আদর করবেন, স্নেহ দেবেন, ভালোবাসা দেবেন, কলিজা ভরা মায়া মহব্বত দিয়ে তাদেরকে কাছে নিয়ে সোহাগ দেবেন, আর ওই যা নিয়ে আসেন ওইটা হাদিয়া স্বরূপ তাদেরকে দেন, তারা আনন্দ করে ওটা খায়, গ্রহণ করে। আজকে তো আপনি তার সুরত নিয়ে আসছেন, আপনি তো জানেন না, আপনি তো কিছুই নিয়ে আসেন নাই, হয়তো আপনি আদর সোহাগ ভালোবাসাটাই দিতে পারবেন, কিন্তু হাদিয়া তো দিতে পারবেন না। এই জন্য আমি ওদেরকে ফেরায় দিলাম যে তোমাদের আসল মাকসাদ হাসিল হবে না, তোমরা সেখানে যেও না। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেদবি মাফ করবেন, একটুখানি আমাকে সুযোগ দেন, অল্প একটু সময় আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ঘুরে আসি। নবীজি বলেন, ঠিক আছে, সুযোগ দিলাম। জিবরাইল সাল্লাম উঠে গেলেন। এই উঠে গেলেন আর আসলেন, মুহূর্তের মধ্যে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম তিনি জান্নাতি এক থুকা টসটসে পাকা আঙ্গুর দুই নাতির জন্য এনে হাজির করে দেয়। আমার নবী বলেন, ভাই জিবরাইল, জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম নিয়ে আমার কাছে এসে আমার নাতিদ্বয়ের এই অবস্থা দেখে তুমি অনেক কষ্ট করলে, অনেক পরিশ্রম হয়ে গেল, কষ্ট হয়ে গেল। আর একটি বিষয় হলো, এত স্বল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ে এই শুধু আসি এই কথাটা বলতে মুহূর্তের মধ্যে আবার চলে আসলেন। এত সুন্দর টসটসে পাকা এই সুন্দর আঙ্গুর মদিনার কোন মার্কেটে, কোন দোকান থেকে আনলেন? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার কোনো মার্কেটে যাই না, এই মদিনার কোনো দোকান থেকে নয়। এই নাতিদ্বয়ের ব্যাপারে আপনার বেহেশতি জবানে শুনেছি, আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের ইমাম হবেন আপনার নাতিদ্বয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ ওনাদের জন্য যেই জান্নাত বানিয়ে রেখেছেন, ওই জান্নাতের মধ্যে এখনো আল্লাহ প্রদত্ত জান্নাতি আঙ্গুর এখনো রয়ে গেছে। ওই জান্নাতি আঙ্গুর আমি ওনাদের থেকে আমি ওনাদের জন্য নিয়ে আসলাম। জোরে বলুন না। আল্লাহ বানায় রাখছে জান্নাত, এবং জান্নাতের সে আঙ্গুর টসটস করতে আছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য অপেক্ষায় আছে। আমি ওখান থেকে একটু একসরি তাদের জন্যই আমি একটু নিয়ে আসলাম আল্লাহর অনুমতি নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কত সম্মান, কত ইজ্জত আল্লাহ দিয়েছেন। বলছিলাম আল্লাহ পাক তাদের ভালোবাসেন, কুল কায়নাত ভালোবাসেন, ফেরেশতা কুল তাদের সেবায় আত্মনিয়োগ করেন। জিবরাইল সাল্লামকে বলেন, আমার নবীজি, ও ভাই জিবরাইল, অনেকটা কষ্ট হয়ে গেল, তাহলে জান্নাতে গেলেন আবার আসলেন। কয়, হুজুর, আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন, বেশি সময় তো আমার লাগে না, আপনি তো ভালো করে জানেন। ওই সময়, যেই সময় নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে ফেলে দিচ্ছিলেন, ভাইরা কূপে ফেলে দিচ্ছেন, আর আমি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল সাল্লাম বলছেন, হুজুর, এটা তো কোনো কষ্টের ব্যাপার নয়, আল্লাহ আমাকে সেই তকত, সেই শক্তি আমাকে দান করেছে। কতটুকু অনুশক্তি? সেই সময় যখন নবী ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিচ্ছেন, আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা
কূপের মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু আমার পয়গম্বরকে আমি ফেলে দিতে দেব না, এবং ফেলেও যদি দেয় আমি সসম্মানে আমি তাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমি জিবরাইল জমিনে তো না, প্রথম আসমানেও আমি ছিলাম না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানেও না। সপ্তম আসমান ভেদ করে তারপরে মহাকাশ মহাবিশ্ব আলমে জাবারুত সিদরাতুল মুনতাহা, সেইখানে আমি বিশেষ দায়িত্বে ছিলাম। কোথায় সিদরাতুল মুনতাহার, কোথায় জমিনের উপরে ইয়াকুব আলাইহিস সালামের পুত্ররা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে। আল্লাহ হুকুম করলেন, জিবরাইল আমার পয়গম্বরের একটি পশম যেন কূপের পানিতে স্পর্শ না করে। কিন্তু আমি সিদরাতুল মুনতাহা আর জমিনে এইখানে হলো কূপে ফেলে দেওয়া হচ্ছে। জিবরাইল সাল্লাম বলেন, আমার 600 ডানা ব্যবহার করা লাগে নাই, একটা ডানার উপরে ভর করে আমি এত জোরে উড়াল দিলাম। 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর কূপের তলদেশে যাইতে কয় ঘন্টা সময় লাগবে? দেখুন না, কেন কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এটা মনে করেন যে কূপ, এখান থেকে কিছু ফেলে দিলাম, দেওয়ার সাথে সাথেই চলে যাবে না, 1 নিমিষের মধ্যে, 1 নিমিষের মধ্যে কূপের সেই পানির উপরে চলে যাবে। জিবরাইল সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, ভাইরা ফেলে দিল, আমি থাকলাম সিদরাতুল মুনতাহায়। ওখান থেকে এসে নবী ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার পর আমার ওই ডানাটা কূপের মধ্যে গিয়ে পানির উপরে বিছায়া দিলে নবী ইউসুফ আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত কূপের পানি স্পর্শ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বেহেশতি নবী আমার, আল্লাহ তো আমাকে এই ক্ষমতা দিয়েছেন, অতএব আপনার নাতিদয় যারা জান্নাতের যুবকদের ইমাম, যাদেরকে আপনার স্বয়ং আল্লাহ ভালোবাসেন, আপনি ভালোবাসেন, এবং কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে ভালোবাসবে, মহান আল্লাহ পাক ভালোবাসবেন আপনার বেহেশতি জবানে শুনেছি। সুবহানাল্লাহ। অতএব আমার কোনো কষ্ট হয় নাই। তাছাড়া কষ্ট কেন হবে? আমরা তো তাদের খাদেম, আল্লাহ আমাদেরকে খাদেম হিসেবে নির্বাচন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের কথা কি স্মরণ নেই? যেই দিন খাতুনে জান্নাত, আপনার কলিজার টুকরি, এই ইমাম দয়ের আম্মা জান, তাম পৃথিবীর মায়েদের যিনি মা হবেন, রমণী হবেন, নেতৃত্ব দেবেন জান্নাতের মধ্যে, জোরে বলেন আল্লাহু আকবার। উনি নামাজে দণ্ডায়মান, নামাজে দাঁড়িয়ে গেছেন, আর কলিজার টুকরো সন্তান 2 জন তাদেরকে পাশে শুয়ে রেখেছেন। প্রচণ্ড গরমে আমরা এয়ার কুলার ব্যবহার করি, বৈদ্যুতিক পাখা আছে, বৈদ্যুতিক পাখা যেন 24 ঘন্টা 24 আওয়ার জন্য মাথার উপরে ঘোরে, তার জন্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দিবে, সেই জন্য আমরা সৌর বিদ্যুৎ, এরপরে আমরা অত্যাধুনিক ব্যবস্থাপনা আইপিএস রেখেছি, যাতে কখনো আপনার ফ্যানের বাতাস থেকে যেন আলাদা না হই। বেহেশতি নবী সাহাবায়ে কেরামদের জীবনে এই ধরনের কোনো সুযোগ ছিল না। প্রচণ্ড গরম, প্রচণ্ড উত্তাপের মধ্যে ঘর্মাক্ত হয়ে যাচ্ছে, তারপরেও নামাজ রোজা দিনের কোনো কর্ম তাদের কখনো আপনার পিছপা হন নাই। বেহেশতি রমণী নামাজে দণ্ডায়মান, কলিজা টুকরো 2 সন্তান পাশে শায়িত। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান দুটো গরমের প্রচণ্ড আপনার তাপে তারা যখন ছটফট করতেছিল, মহান আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমি জিবরাইল ওই সময় মাঝে মাঝে এই জান্নাতি মেহমানদেরকে আমি পাখা দিয়ে বাতাস করেছি। আমরা তো তাদের খাদেম, তাদের সেবায় নিয়োজিত। ছোট্টবেলায় মা নামাজে দাঁড়িয়েছে, সন্তানদের কষ্ট হচ্ছে, আল্লাহ তাদের কত ভালোবেসেছেন, কত ভালোবাসে, যে আল্লাহ আমাকে হুকুম করেছেন, জিবরাইল আমার জান্নাতি মেহমান তারা কষ্ট পাচ্ছে, মা নামাজে দাঁড়িয়েছে, একটু পাখা দিয়ে ওদের বাতাস করো, যেন ওদের কষ্ট লাঘব হয়। বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাতি মেহমান তাদের প্রতি যারা মহব্বত ভালোবাসা দেখাবে আমি আশুরায় মাহে মুহররমে, নিঃসন্দেহে এই ভালোবাসা আমার রাসূলের প্রতি প্রদর্শন করা হবে। আর এই মহব্বত ভালোবাসা আমার রাসূলের প্রতি প্রদর্শন হওয়ার কারণে স্বয়ং আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন না মারহাবা। প্যারা হাজিরিন,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবীজির কলিজার টুকরো তৌহিদ হৃদয়ের কারবালার সেই মর্মান্তিক সেই করুণ দৃশ্য তিনি স্বচক্ষে দেখেছিলেন। সুনানে জামিউ তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি খুললে পাবেন সহিহ সনদে বর্ণনা করা হয়েছে যে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হলাম। অতঃপর দেখি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর খাস বান্দি আমাদের মা, আপনি কেন কাঁদছেন? আম্মাজান বলেন, কান্নার রহস্য হলো আমি একটু আগেই খাবে দেখলাম, স্বপ্নে দেখলাম বেহেশতি নবীজি তার মাথা মোবারক এবং দাড়ি মোবারক ধুলায় আপনার মলিন হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার মাথা মোবারক এবং দাড়ি মোবারকে কেন এরকম ধুলা মলিন হয়ে গেছে? ধুলায় কেন এরকম আবৃত হয়ে গেছে? ও সালমা শোনো, আমি নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি তিনি স্পষ্ট জবাব দিলেন, সালমা রে, এই মুহূর্তে আমি কারবালার ময়দানে গিয়েছিলাম, আমার চোখের সামনে দেখলাম আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। কারবালায় শহীদ হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি তা স্বচক্ষে দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা অকেয়া নয়, কাহিনী নয়, কোনো ঐতিহাসিকদের কথা নয়, সরাসরি হাদিস শরীফ এবং সহিহ সনদের বর্ণনা জামিউ তিরমিজি শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং স্বচক্ষে দেখেছেন। এখন প্রশ্ন হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সেখানে উপস্থিত হলেন, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন সপরিবারে ৭২ জন এরকম আহলে বায়াতের সদস্য সহ। সম্মানিত হাজিরিন, ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ রহমত করুণা দিয়ে তাদেরকে অনেক নিয়ামতের হকদার করেছেন। নবী আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের সেই জুলুম থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে, এরকম করে অসংখ্য আল্লাহ নিয়ামত দান করেছেন। সবাই পেয়েছে আর আমার নবী দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবাই পেয়েছে, আমার নবী দিয়েছেন। কথাটা কেমন হলো? এই দিনে সবাই পেয়েছে, জুলুম থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে, অন্ধকার থেকে আল্লাহ আলোর পথ দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন, অনেক ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আমার নবীজি, তার কলিজা টুকরা জান্নাতি মেহমানেরা, তারা সবাই জীবনকে উৎসর্গ করেছে, তারা শহীদ হয়ে গেছে। তাহলে আমার নবী দেন নাই? আমার নবী সব দিয়েছে। রহস্য কি? রহস্য এখানে, সকল নবী কেউ কিন্তু হাবিবুল্লাহ নয়, কিন্তু আমার রসুল হলেন হাবিবুল্লাহ। অন্যান্য নবী আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মাল ফারকু বাইনাল হাবিব আল খলিল আল জবিহু ওয়া খলিলুল্লাহ। এই সমস্ত আপনার সম্পর্কের মধ্যে তফাৎ কি? কয় তফাৎ হলো, পার্থক্য হলো, সবাই আমার আল্লাহকে খুশি করার জন্য তাদের জীবনের সব কিছু উৎসর্গ করেছে। আর আমার নবীজিকে খুশি করার জন্য স্বয়ং আমার আল্লাহ তিনি সর্বদা তিনি কাজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর খুশিতে মহান আল্লাহ খুশি। হয়তো বলবেন যে হুজুর এটা একটু জজবাই বললেন, যে না, স্বয়ং আল্লাহর কোরআন খুলে দেখেন, 2 পারা সূরাতুল বাকারা, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, যখন হিজরতের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের প্রথম কিবলা ছিল, সেই কিবলার নাম কি বলেন? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেটা ইহুদি খ্রিস্টান জালিম নরপিশাচদের আজকে কবলে আল্লাহ আমাদের মুসলমানদেরকে বিজয় দান করেন। সকলে বলে আমিন। আমাদের প্রথম কিবলা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর এই বাইতুল মুকাদ্দাসের দিকে 16-17 মাস নামাজ পড়েছে, কিন্তু মন সবসময় বাইতুল্লাহর জন্য কান্না করেছে। আল্লাহ কখন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ব? কোনো এক আপনার নামাজে, জোহর অথবা আসরের নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সালমার আপনার সেই গোত্রের প্রতিষ্ঠিত মসজিদে জুল কিবলাতাইন, সেই মসজিদে নামাজরত
4 রাকাতে 2 রাকাত হয়ে গেছে, আল্লাহ পাক কোরআন শরীফ আয়াত নাজিল করে আল্লাহ পাক আমার রাসূলকে কমান্ড করলেন, নির্দেশ করলেন, হাবিব আর অন্তরে ব্যথা নিয়ে নামাজ পড়তে হবে না। 2 রাকাত হয়েছে 4 রাকাতে, বাকি 2 রাকাত এখন বাইতুল্লাহর দিকে করে আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আন তারদাহা। রাসূল, আপনি উপরে আসমানের দিকে তাকিয়ে বাইতুল্লাহর জন্য আপনি হাজারি করেন, আমি আল্লাহ আপনার এই তাকানোটা দেখেই ক্ষান্ত নয়, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আপনার সেই খুশি, আপনার সেই রাজি থাকা বাইতুল্লাহর দিকে আপনার চেহারাকে ফিরায়া নামাজ পড়ুন, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা বাইতুল্লাহর দিকে মুখ করে তারা নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম এটা কিন্তু কোনো আপনার কল্যাণের কোনো বিষয় নয়, পশ্চিম দিকে আপনার খেয়াল করা কোনো বিষয় না। পশ্চিম দিকে খেয়াল করা উদ্দেশ্য হলো পশ্চিম দিকে আমাদের খানায় কাবা, ঠিক কিনা বলেন? খানায় কাবা আমাদের পশ্চিম দিকে, এজন্য আমরা সেই দিকে খেয়াল করি। খানায় কাবার যারা দক্ষিণে তারা উত্তরে, যারা পশ্চিমে আছে তারা পূর্বে। তার মানে যাদের যেদিকে খানায় কাবা বাইতুল্লাহ সেদিকে মুখ করে আল্লাহর ইবাদত করা। সম্মানিত হাজিরিন, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কারবালায় শহীদ হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার আহলে বায়াতগণ অমীয়ভাবে নির্মমভাবে শহীদ হলেন। অন্য নবীগণ পেলেন, আর তাদের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবাই শহীদ হয়ে গেলেন। এর মধ্যে তফাৎ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এর বিনিময়ে নিজের জন্য নয়, আমার আপনার জন্য আল্লাহর কাছে, আমার আপনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে সবাই নিয়েছে, আমি দিয়েছি, আজকে আমাকে দেন আমার উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সবাই পেয়েছে, আমি দিয়েছি, আজকে আমাকে দেন, আমার জন্য নয়, আমার বাপ দাদুর জন্য নয়, আমার উম্মতের জন্য। আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আজকে পার করে নেন। হুসাইনের রক্তের বিনিময়, আলী আসগারের রক্তের বিনিময়, আমার সেই দন্ত মুবারকের শহীদের বিনিময়, তায়েফের বৃষ্টির মতো সে আঘাত সহ্যের বিনিময় আজকে আমার উম্মতকে পার করে নেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হতভাগ্য কপাল পোড়া যে নবী আমার আপনার জন্য দুনিয়াতে এবং আখিরাতে এবং ইন্তেকালের পরে এখনো আমার আপনার জন্যই কাঁদতে আছেন, কিন্তু সেই নবীকে আমরা বুঝতে পারি না, সেই নবীকে আমরা চিনি না। রসুলের শান মান নিয়ে একটু কথা বললে, রসুলের শানে একটু সালাম, রসুলের শানে একটু দরুদ শরীফ পড়লে এটা বেদাত নাজায়েজ বিভিন্ন ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করি। আজকের এই দিবস, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অনেক মানুষ আছে দেখবেন বিভিন্ন রকমের ফতোয়াবাজি, সারা বছরের খবর নাই, ইয়ামে আশুরা লাইলাতুল আশুরা এসে মসজিদে মাহফিল, মসজিদে আলোচনা। আমি বলি কে ভাই, অন্য সময় যদি 5 জন 10 জন 100 জন 1000 জন মানুষ বসে যদি কোরআন সুন্নাহ আলোচনা করলে যদি সব হয়, এর দ্বারা যদি মানুষের ইমানের যদি নূর তৈরি হয়, ইমান যদি তাজা হয়, এই অসংখ্য বর্ণনা আপনারা দিয়ে মানুষকে বুঝিয়ে আপনার মাহফিল করতে আসেন, দিনের বয়ান করতে আসেন নামাজ পড়ে, তাহলে অন্য সময় যদি হয় তাহলে এই সমস্ত বরকতি দিবস রজনীতে কোরআনের আলোচনা করলে সেই জান্নাতি জীবন্ত মানুষের আলোচনা যখন করবেন তখন আল্লাহ তাদের রুহানি তাজ্জুব ফায়েজ বরকত আল্লাহ আমার আপনার জীবনেও আল্লাহ দান করবেন। বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই ধরনের দিবস রজনীকে ছোট করে দেখলে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। এমনি বসতে পারে নাই, আসতে পারে নাই, আয়োজন করতে পারে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বাঁকা চোখে দেখা হয়, ভিন্ন যদি আপনার চিন্তায় মাথা নিয়ে যাওয়া হয়, তাহলে ক্ষতি অনিবার্য, কোনো সন্দেহ নাই। আর যদি একটু মহব্বত অন্তর দিয়ে রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সম্মান দেবে, আখিরাতেও সম্মান দেবেন। ওনাকে তাহলে বলেন কে? মহান আল্লাহ পাক ইজ্জত দেবেন, সম্মান দিবেন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন সদস্য, সেই হৃদয় বিদারক সেই ইতিহাস, সেই কলঙ্কিত রক্তাক্ত কারবালার সেই ইতিহাস দিনের পর দিন মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত একটু কথা বলেই আলোচনা শেষ করব। দেখুন না কত করুণ পরিস্থিতি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফা, ইরাকের কুফা নগরীতে যাওয়ার মধ্যে তার ব্যক্তি স্বার্থ ছিল না, তার চেয়ার দখল কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার মান মর্যাদার বৃদ্ধির কোনো উদ্দেশ্য ছিল না। সম্মানিত হাজিরিন, উদ্দেশ্য ছিল একটাই, রাসূলের আদর্শকে পৃথিবীর বুকে চিরদিনের জন্য এই পৃথিবীর বুকে জিন্দা করা, সত্যকে চিরদিন যেন মানুষ স্মরণ করতে পারে, সত্যের উপর মানুষ অবিচল থাকতে পারে, আল্লাহর উপরে বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় যেন তাওয়াক্কুল করতে পারে, এই শিক্ষাদান করে গেছেন। এবং জুলুম অন্যায়ের সামনে মাথা নত করবে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিক্ষা কারবালায় গিয়ে দেখিয়ে গেছেন। কুফা নগরী থেকে তাকে আহ্বান করা হয়েছে, আপনি আসুন,
আমরা আপনার বায়াত, আপনাকে আমরা ইমাম হিসেবে গ্রহণ করব। এজিদের নেতৃত্ব, তার শাসন, তার কোনো কথা আমরা মানব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তারা সত্য বিষয় যদি বুঝে আমাকে আহ্বান করে, আমি যদি এখানে সাড়া না দেই, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। অতএব ওনারা যখন বলছেন আমি অবশ্যই সেখানে যাব। যাওয়ার পূর্বে প্রতিনিধি পাঠিয়েছিলেন মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইকে, যিনি ছিলেন তার চাচাতো ভাই। ওনাকে পাঠাইলে উনি এক পর্যায়ে গিয়ে দেখেন হ্যাঁ পরিস্থিতি তো সব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে। এক পর্যায়ে তার হাতে মানুষ বায়াত গ্রহণ করতে লাগলেন। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে প্রায় 40,000, কত হাজার বলেন, 40,000 সমর্থন এসে গেল। আল্লাহু আকবার। 40,000 সমর্থন মানে কি অনেক ব্যাপার। এই 40,000 সমর্থন পেয়ে মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে আর দেরি করা যায় না, ইমাম সাহেবকে আসতে বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সংবাদ পাঠালেন। সেই সময় তো টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, মোবাইল নাই, আপনার ইন্টারনেটের ব্যবস্থাপনা নাই যে তাৎক্ষণিক জানানো হবে। অনেক আপনার কষ্টকে পেরিয়ে আপনার সংবাদ দিতে হতো। যাই হোক, তারপরে সংবাদ পৌঁছানো হলো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সে সংবাদ যখন পুছলো ইতোমধ্যে ইরাকের কুফা নগরীর সেই 40,000 মানুষেরা যারা সমর্থন দিয়েছিলেন তারা সবাই মুনাফিকি করলেন, বেঈমানি করলেন। বলেন নাউজুবিল্লাহ। তারা বেঈমানি করলো, তারা মানে মুনাফিকি করলো। তার মানে এটা বাহ্যিক তারা সমর্থন দিয়েছে, মূলত তারা এজিদের পক্ষে, এজিদের সমর্থন তাদের অন্তরের মধ্যে ছিল। যার কারণে এক পর্যায়ে মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইহি তাকে শহীদ করে দিল। বলেন আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইহি তিনি শহীদ হয়ে গেলেন। সে শহীদ হওয়ার রক্তাক্ত ইতিহাস। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইহি তিনি শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে চিন্তা করলেন, আহা আমি যে এই মেসেজটা দিয়ে দিলাম ইমাম হুসাইনকে, এখানকার সুসংবাদ, আমি এখন কিভাবে এইটাকে আর তার কাছে পৌঁছাইবো যে এখন তারা তো মুনাফিকি করেছে, বেঈমানি করেছে, সুতরাং আপনি আর আসবেন না, এখানে আসা যাবে না, এই সংবাদ তো আমি আর পৌঁছাইতে পারলাম না। আমি বড় ব্যথিত, আমি বড় হতভাগ্য, কপাল পোড়া যে এই পরিস্থিতিটা আমি আর জানাতে পারলাম না। কিছুক্ষণ পরেই তিনি শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন কুফা নগর, আপনার ইরাকের সেই কুফা নগরীতে। এক পর্যায়ে সেখানে উপস্থিত হয়ে দেখেন সব পরিস্থিতি আপনার ব্যতিক্রম, সব বিপক্ষে। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সৈন্য সামন্ত তাদের কাছে এক পর্যায়ে বলেছিলেন, শোনো, আপনারা আমাকে আহ্বান করেছিলেন যেভাবেই হোক, মন থেকে হোক, বাহ্যিকভাবে হোক, যেহেতু আপনারা আমার এখন বিপক্ষে বা আমাকে সমর্থন দিচ্ছেন না, আমি আপনাদের সমর্থনের আশাবাদী নয়, আপনাদের সমর্থন আমি ভিক্ষা চাই না, কখনো না। আপনারা শুধু আমাকে এতটুকু সুযোগ দেন, আপনারা আপনাদের জায়গায় থাকেন, আমি নিরাপদে আমি একটি জায়গায় আমার সপরিবার নিয়ে আমি চলে যাব। আপনাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো কিচ্ছু, এটা আমার প্রত্যাশা নয়, প্রত্যাশা করে আসিও নাই, শুধু আপনাদের আহ্বানে, আপনাদের অনুরোধে আমি আসছিলাম। আপনারা যেহেতু আমাকে আর চাচ্ছেন না, সুতরাং আমি আপনাদের কাছে থাকতে চাই না, আপনারা আমাকে সুযোগ দেন, আমি চলে যাই। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসতে লাগলেন, কিন্তু মহান আল্লাহ তাবারক তাআলা ওই জমিনে তাদের শাহাদত আল্লাহ কবুল করেছেন। যার কারণে ঐতিহাসিকদের বর্ণনা, শহীদে কারবালার মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারিফুল কোরআনের যিনি মুফাসসির, উনি লিখেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার সহ যখন রাতের বেলায় ফিরে আসবেন, এক পর্যায়ে রাস্তায় বের হয়েছেন, পুরো রাত রাস্তায় চলেছেন, কিন্তু রাস্তা আপনার চলতে চলতে যখন ফজর হয়ে আসছে, যখন ফর্সা হয়ে আসছে, তাকিয়ে দেখেন যে সারা রাত চলাচল করে ঘুরে যেখানে সেখানেই ফিরে আসছে। পরপর 2 রাত 3 রাত যখন হয়ে গেল, তিনি চিন্তা করলেন যে এই জায়গা থেকে আর আমাকে সরে যাওয়ার সুযোগ হবে না। সকালবেলা একজন পথিক যাচ্ছে, পথিককে জিজ্ঞাসা করেছেন, ভাইজান এই জায়গাটার নাম কি, কোথায় আমরা আছি, কি বলতে পারেন? বা এই জায়গা তো একটা সুপরিচিত জায়গা, ঐতিহাসিক জায়গা, আমরা বাপদাদা পূর্বপুরুষ থেকে শুনে আসতেছি, এই জায়গার নাম হচ্ছে কুফা নগরীর অন্তর্ভুক্ত, জায়গার নাম হচ্ছে কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি থাকলো না, পরিবারের লোকজনদের সবাইকে বললেন, তোমরা আর বৃথা চেষ্টা করো না, এই কারবালার ময়দানে আমার নানাজান বলেছেন এখানে আমার শাহাদতের সুসংবাদ আমাকে দিয়েছেন, অতএব এখানে আমাকে শহীদ হতে হবে, অতএব তোমরা যদি ইচ্ছা করো তোমরা চলে যেতে পারো, আমি হুসাইন কারবালা থেকে যাব না। বলেন আল্লাহু আকবার। বোন সহ আপনার আত্মীয় স্বজন, ছেলেরা যারা ছিলেন, মেয়েরা, সবাই বললেন, আপনাকে রেখে, আপনি আমাদের ইমাম, আপনি আমাদের সাইয়্যেদ, আপনাকে রেখে আমরা চলে যাব, এটা কশ্চিনকালেও তা হতে পারে না, জীবন যায় আমাদের সবার যাবে, তথাপিও আমরা এখান থেকে আমরা আপনাকে রেখে আমরা যাব না। সম্মানিত হাজির, এক পর্যায়ে কারবালার ময়দানের সেই আপনার যুদ্ধ আপনার শুরু হয়ে গেল। ভাগ্নে, ভাতিজা, এরকম পরিবারের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেলেন। শহীদদের লাশ তাঁবুর সামনে নিয়ে আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কি কঠিন পরিস্থিতি, কত বড় কঠিন আপনার সেই মুহূর্ত ছিল যে নিজের ভাতিজা, নিজের সন্তান, নিজের ভাগ্নে শহীদ হয়ে যাচ্ছে, তাদেরকে কাঁধে করে নিজে বহন করে তাঁবুর সামনে নিয়ে আসতেছেন। রক্তাক্ত সেই দেহ মোবারকগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তার সময় যখন চলে আসবে, ঠিক সেই সময় সাহারবানু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা, ওনার নাম ছিল সাহারবানু, তিনি তাঁবুর মধ্য থেকে মেসেজ দিলেন, সংবাদ দিলেন, প্রিয় স্বামী আমার, আপনি তো কারবালার এই যুদ্ধ নিয়ে ব্যস্ত আছেন, ভাই ভাতিজে তাদের শহীদি লাশ নিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে আসেন, তবে ভিতরে যুদ্ধে না গেলেও কলিজার টুকরা আলী আসগার শিশু সন্তান, সে তো এখন ছটফট করতে আসে, তার প্রাণ ওষ্ঠাগত, খাবার তো নেই, পানি পর্যন্ত নেই, এমনকি আমার জিহ্বাটা শুষ্ক হয়ে গেছে, জিহ্বাটা একটু তার মুখের মধ্যে দিয়ে যে একটু রস দিব, এতটুকু সুযোগ পর্যন্ত আমার জিহ্বা আমার মুখের মধ্যে নাই, কাজেই দয়া করে আমার আলী আসগারকে একটু ফোরাতের তীর থেকে একটু পানি পান করে নিয়ে আসুন। ভাইরা আমার, প্রধান ইমানদারেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বিবি সাহারবানুকে লক্ষ্য করে বলেছিলেন, বিবি আমার, তুমি কি মনে করেছো কারবালার ফোরাত নদীর তীরে যারা অবস্থান নিয়েছে এত সহজেই তোমার আলী আসগারকে পানি পান করাবে? বিবি সাহারবানু বলেন, প্রিয় স্বামী আমার, এইরকম শিশু সন্তান তো তাদের ঘরেও আছে। এই ফুটফুটে সন্তান দেখলে, বেহেশতের সন্তানের চেহারা দেখলে আমার বিশ্বাস তাদের কলিজায় দয়া হবে, মায়া হবে। ওই মায়ের খাতিরে হলেও আমার আলী আসগারকে একটু পানি দেবে, আপনি নিয়ে যান, আপনি বারণ করবেন না। এত কঠিন পরিস্থিতি হয়ে গেছে, দুধের সন্তান, বুকের খাবার নাই, আমার জিহ্বার রস পর্যন্ত শুকিয়ে গেছে, জিহ্বা চালিয়ে দিয়ে এক বিন্দু রস আমার সন্তানের কলিজার মধ্যে, তার আমার গলার মধ্যে আমি দিতে পারি নাই। বিবির অনুরোধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরো সন্তান আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে ফোরাতের তীরে চলে গেলেন। ফোরাত নদীর তীরে সামনে গিয়ে কুফার আপনার সেই ফোরাতের তীরে অবস্থানরত এক নয় দুই নয়, তা 4000 সৈন্য এজিদ বাহিনী, শুধু এই জন্যই তারা অবস্থান নিয়েছে যে 70 থেকে 72 জন সদস্য নবীজির আহলে বায়াতের যারা কারবালার ময়দানে অবস্থান করছেন, তাদের জন্য এক বিন্দু পানি এই কারবালার এই ফোরাত নদীর থেকে না দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত নিষ্ঠুরতা, কত পাষাণ হৃদয়ের পরিচয় তারা দিয়েছিল। হুর বিন ইয়াজিদ আপনার ইবনে জিয়াদ সে ঘোষণা দিয়েছিল সৈন্য সামন্তদেরকে, শোনো, এই ফোরাতের পানি সব শ্রেণীর মানুষ পান করতে চাইলে তাদেরকে পান করতে দিবা, এমনকি গরু, ছাগল, বকরি, ভেড়া, আল্লাহর যত মাখলুক আছে তাদের জন্য বরাদ্দ, তারাও পান করবে, তারাও এই পানি পাবে। কিন্তু হুসাইন এবং তার পরিবারের জন্য যেন এক বিন্দু পানি তোমরা দেবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই নিষ্ঠুরতা নিয়ে সৈন্যরা অবস্থান নিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির অনুরোধে আলী আসগার হুজুরকে নিয়ে যখন ফোরাতের তীরে উপস্থিত হয়ে গেলেন, ঠিক যা কথা তাই দেখা গেল, পানি তো দেওয়া দূরের কথা, দূর থেকে ইমাম হুজুরকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমাম হুজুরের চোখে মুখে তার মাথা মোবারকে না লেগে কোলের মধ্যে থাকা কচি সন্তান আলী আসগারের কলিজা ভেদ করে তার শরীরটা, আপনার বাবার কোলে থাকতেই আলী আসগারের শিশু সন্তানের শরীরটা, জীবনটা ওইখানে তরফাইতে তরফাইতে শহীদের দরজায় চলে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কচি সন্তান আলী আসগারকে ওইভাবে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তাঁবুর সামনে এসে ডাক দিয়ে বলে, সাহারবানু, বিবি আমার, কইরে আয় আয়। তাঁবুর মধ্যে ছটফট করতেছিল, মা হয়ে তুমি সহ্য করতে পারছিলে না, ছটফট করলেও মা হিসেবে সন্তানকে তুমি দেখার সুযোগ পেয়েছিলে, তোমাকে মা সন্তান হিসেবে, মা হিসেবে তোমাকে দেখার সুযোগ পেয়েছিল। ও আমার সাহারবানু, আলী আসগারকে না, আলী আসগারকে পানি পান করায় নিয়ে আসলাম, এমন পানি পান করিয়েছি জীবনে কোনোদিন আর তোমার কাছে পানি চাইবে না। মা মনে করেছে সত্যিকার অর্থে আলী আসগার পানি পান করেছে, যার কারণে বাবার কোলে ঠান্ডা হয়ে আছে, নীরব হয়ে গেছে, আরাম করেছে। কিন্তু দেখা গেল না, মা দুঃখিনী যখন ওই কোলে সন্তানটাকে তুলে নিয়েছে, দেখে সন্তান ইতোমধ্যে শক্ত হয়ে গেছে। আলী আসগার আর বেঁচে নাই, আলী আসগার জান্নাতি পানি পান করে মহান আল্লাহর কাছে চলে গেছে। কি কঠিন নিদারুণ,
কি ঐতিহাসিক নির্মম রক্তাক্ত, কত নিন্দনীয়, কত কঠিন ইতিহাস ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য। প্যারা হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আহলে বায়াতের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবাইকে যেন আল্লাহ পরিপূর্ণ দান করেন। জোরে বলেন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যাবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার স্ত্রী সাহার বানুর কাছ থেকে বিদায় নিলেন। অসুস্থ সন্তান জয়নাল আবদিনকে বলে গেলেন, বাবা তুমি অসুস্থ, তুমি ঘর থেকে তাবুত থেকে বের হবে না। আমি দোয়া করে যাই আল্লাহ তোমার মাধ্যমে আমার নানা জানের জন্য সেই সিলসিলা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখে। এ বাবা, ভয় নাই, চিন্তা নাই, বিপদে আপদে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আমি হুসাইন চলে যাচ্ছি। সবার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। ছোট্ট মেয়ে হযরতে রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড়ে এসে বাবার সামনে হাজির হয়ে যায়। আব্বাজান, এই কঠিন বিপদ মুহূর্তে তাঁবুর সামনে লাশের স্তূপ হয়ে গেছে, রক্তের যেন বন্যা বয়ে যাচ্ছে। এই সময় আমি ছোট্ট সন্তান সহ, আমার মা সহ, অসুস্থ ভাই সহ আমাদেরকে রেখে আপনি কোথায় যান? এই পরিবেশে মাথায় পাগড়ি, পরনে আপনার জুলফিকার তরবারি, বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের সঙ্গে বেঁধে নিয়েছে। এই পরিবেশে আপনি এই সময় কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? ছোট্ট সন্তান রুবাবকে ইমাম হুজুর টান দিয়ে হাতের উপর করে, কাঁধের উপরে নিয়ে, ডান হাত দিয়ে মাথার উপরে, আপনার পিঠের উপরে আদর করে আর স্নেহ করে। কলিজার টুকরি মেয়ে আমার, বিদায়ের মুহূর্তে কারবালায় যাব, আর যেন ব্যথা দিও না, কষ্ট দিও না। এ আমার কলিজার টুকরি মেয়ে, ধৈর্য ধারণ করো, সান্ত্বনা গ্রহণ করো, দোয়া করে যাই। এই জমিনে যদিও বাবার স্নেহ ভালোবাসা তোমার হলো না, আমি বাবা হিসেবে স্নেহ ভালোবাসা তোমারে দিতে পারলাম না, কিন্তু মহান আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদের সবাইকে জান্নাতি মর্যাদায় আল্লাহ আদর স্নেহ করার সুযোগ দেবে। চলে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেক নিষ্ঠুর, অনেক পাষাণদেরকে কতল করে নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজ। এলান করা হলো, ও সৈন্যবাহিনীরা, এজিদের সৈন্যবাহিনীরা শোনো, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, তোমরা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলেছো। আমি বাধ্য হয়েছি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে, তবে এখন জোহরের নামাজের সময় হয়ে গেছে, এই সময়টা একটু মুলতবি রাখো, যুদ্ধ কিছু সময় বন্ধ করে দাও, আবার পুনরায় তোমরা যা চাইবে তাই হবে। হইহুল্লাহ, ওই হট্টগোলের মধ্যে কার কথা কে শোনে? তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে নিয়ে আপনার যুদ্ধের ময়দানে যেই পরিস্থিতিতে যেইভাবে নামাজ আদায় করা হয়, ঠিক ওই পরিস্থিতিতে অত কঠিন বিপদের সময়ও মহান আল্লাহ পাকের হুকুম, তিনি নামাজ আদায় করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যাচ্ছে কিন্তু নামাজ ছেড়ে দেন নাই, নামাজ আদায় করেছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা যদি সেই হুসাইনি মোমেনের পরিচয় দিতে চাই, তাহলে আমার অফিসে, আমার ক্ষেত খামার, আমার চাকরি বাকরি, আমার বাড়ি ঘরের যত ব্যস্ততাই থাক, সব উপেক্ষা করে নামাজ পড়তে হবে। কি হবে না? নামাজ সর্বাগ্যে, নামাজ সর্বাগ্যে। নামাজের জন্য আমরা কোনো অজুহাত পেশ করব না, নামাজের জন্য কোনো আমরা দুর্বলতা, আমাদের পক্ষ থেকে কোনো গাফলতি, অলসতা যেন না আসে। বিনয়ের সাথে যুবকদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমার যুবক বন্ধুরা, আসুন আল্লাহ আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মান নিয়ে, সেই মহব্বত ভালোবাসা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমাদেরকে জামাতের সাথে আদায় করার আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, পাশাপাশি আমার যুবকদেরকে অনুরোধ করব, বাবা নামাজ কালামের পাশাপাশি বাবা মা, আত্মীয় স্বজন এবং আপনার সমাজে যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে, উস্তাদ যারা আছে, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান, তাজিম, মহব্বত, ভালোবাসা, তাদের শ্রদ্ধা ভক্তি আমরা ঠিক রাখবো। এখন অনেক ছেলেরা মেয়েরা বাবা মার কথা শুনতে চায় না, বাবা মা বললে এরা তারা বিরক্ত বোধ করে, এরা তারা নিজেদের জীবনের জন্য মনে হয় অকল্যাণ মনে করে। এটা বড় বড় কঠিন পরিস্থিতি, বড় কঠিন কথা। এই ধরনের যেন পরিস্থিতি আমাদের সামনে না হয়। আমার স্নেহস্পদ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ুয়া আমার যুবকেরা, কিশোর বালকেরা, আপনাদের প্রতি আমার বিনীত আরজ থাকবে, কোনো আসক্তিমূলক কোনো কাজের সাথে সম্পৃক্ত হবে না। শরীয়ত নিষিদ্ধ কোনো আসক্তিমূলক কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না।
সেটা যেটাই হোক, শরীয়ত নিষিদ্ধ, কোরআন সুন্নাহর নীতি আদর্শের বিপরীত আসক্তিমূলক যত কাজকর্ম আছে, নেশাদ্রব্য যত কিছু আছে, এগুলোর থেকে নিজেদের জীবনকে সম্পূর্ণ পরহেজ করতে হবে। তা না হলে কিন্তু ধ্বংস অনিবার্য। অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা 200 পাওয়ারের 300 পাওয়ারের চশমা ব্যবহার করে। কি আছে না নাই বলেন? এ কথা কর না কেন? 200-300 পাওয়ারের চশমা ব্যবহার করে। কারণ কি? কারণ একটাই, আগে ছিল টেলিভিশন, তারপরে কম্পিউটারের মনিটর, স্ক্রিন, এখন এগুলো আর লাগে না, এখন প্রত্যেকের হাতে হাতে। বিনয়ের সাথে আরজ করব, বাবা, এর প্রতি যদি তুমি আসক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমার ক্ষতি কিন্তু অনিবার্য, যেটা চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ। তুমি 8 বছর, 10 বছর, 12 বছর, 16 বছরের তুমি সন্তান, বাবা মার সামনে তুমি এখান থেকে তাকাবে, রাস্তা যদি ক্লিয়ার থাকে মারিটালি পর্যন্ত তুমি তাকায় দেখবে, আর তুমি সামনে দেখতে পাচ্ছ না, তুমি 300 পাওয়ারের চশমা ব্যবহার করে তুমি পড়তে বসতেছো, তুমি কাজ করতে বসতে আসো, বাবা মার কলিজায় কত কষ্ট, কত ব্যথা। বিনয়ের সাথে অনুরোধ করবো, বাবা, এগুলো করা হবে না। শুধু মোবাইল, টেলিভিশন আপনার এইগুলো নয়, এমনি আমি বলছি কোরআন সুন্নাহর আপনার নীতি আদর্শের বহির্ভূত, কোরআন সুন্নাহর আপনার বিপরীত, কোরআন সুন্নাহ অনুমোদন করে না এরকম যত আসক্তি আছে সব পরিহার করতে হবে। গান বাজনা, অশালীন কর্মকাণ্ড, আপনার কোনো নিষাদ্রব্য, আপনার কোনো নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ কোনো আপনার পনীয় আপনার মুখে লাগানো, আপনার পান করা, এগুলো সব পরিহার করতে হবে। তা না হলে কিন্তু জীবন কিন্তু ধ্বংসের মুখে কিন্তু অনিবার্য চলে যাবে। অনেক এখন ইয়ং জেনারেশন, অনেক মানুষের এখন আপনার অল্প বয়সে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেক যুবক অল্প বয়সে কিডনি ড্যামেজ হয়ে মারা যাচ্ছে। কারণ কি? ওই যে নিষিদ্ধ আপনার দ্রব্যের প্রতি আসক্তি হয়েছে, মদের আপনার আসক্তি, আপনার ইয়াবার আসক্তি, গাঞ্জার আসক্তি, তার জীবনে একদম মানে সর্ব অবস্থায় লেগে আছে। এগুলো তার শরীরের মধ্যে যাওয়ার পরে আস্তে আস্তে দিনে দিনে তার সেই মহামূল্যবান আল্লাহ প্রদত্ত, যা পৃথিবীর সমস্ত ডাক্তার কবিরাজ মিলে আল্লাহ পাকের দেওয়া একটা কিডনি হুবহু কেউ দিতে পারবে না, সেই মহা নিয়ামত তার নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এগুলো পরিহার করতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বিজাতীয় সমস্ত আপনার কর্মকাণ্ড, এগুলো যদি পরিহার করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো কল্যাণ আসবে না, কোনো বরকত আসবে না। শুধু বাহ্যিক চলবো, মনে হবে যেন খুব ভালোই আছি, কিন্তু আসল জায়গায় কিন্তু আমাদের ক্ষতি কিন্তু অনিবার্য হয়ে যাবে। এজন্য আসুন, অনেক বাবা মা অপারগ হয়ে গেছেন, অনেক অভিভাবক গাইডার আপনার অপারগ হয়ে গেছেন, শিক্ষক আপনার ছাত্রের কাছে অপারগ হয়ে গেছেন। কথা ভালোর জন্য বলে সে বিপরীত বোঝে, ভালোর জন্য বলে সে বিপরীত বুঝে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। অনেক অভিভাবক আছে, এই যে এখন অসভ্য প্রথা চলছে, কারবালা উপলক্ষে আয়োজন মাহফিল চলছে, অনেক যুবকদের সময় নেই, কিন্তু অনেক যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া অনেক সন্তানেরা আমার আছে, রাত 1টার সময় যদি আপনার ওই সময় থাকে, সেই সময় জেগে সেই সময় আপনার সে সময় দেবে। তারপরে ফজরের নামাজ তো থাক দূরের কথা, স্কুল মাদ্রাসা ক্লাস বন্ধ হয়ে যায়, যা, কিন্তু আমাকে 1টা থেকে 3টে পর্যন্ত আমাকে এখানে অ্যাটেন্ড থাকাই লাগবে। কি আছে না নাই? আর কত বলবো, বড় কষ্টের কথা, দুঃখের কথা, বাপ মার কষ্টের কথা আপনাদেরকে বলছি। অনেক বাবা মার কষ্ট, হুজুর ছেলে নামাজে যায় না, ক্লাসে যায় না, কোরআন শরীফ পড়তে বসে না, অথচ রাত জেগে জেগে সে টিভির পর্দায় সে খেলার সামনে বসে আছে। বলেন তো এই জীবন দিয়ে কি হবে? একটু বুঝুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমি কি করছি, আমার কি করা দরকার, আমার জীবন কোন গতিতে চলছে, আমার কোন গতিতে নিয়ে যাওয়া দরকার, একটু ভাবেন। আর কিন্তু পাবেন না, জীবন কিন্তু একটাই, পৃথিবীর জীবন একটাই, সময় কিন্তু সংকীর্ণ, সময় একবারেই স্বল্প, আখিরাতের তুলনায় একদম কোনো গণনার মধ্যে আনা যায় না। সেই সময় আমার আপনার চলে যাচ্ছে, চুলদাড়ি পেকে সাদা হয়ে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, দাঁতের শক্তি কমে যাচ্ছে, আপনার হাতের শক্তি, পায়ের শক্তি কমে যাচ্ছে, চোখের জ্যোতি কমে আসছে। আর কতদিন? এজন্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আল্লাহ সমস্ত বিজাতীয় কর্মকাণ্ড থেকে, অন্যায় বেহুদা কর্মকাণ্ড থেকে যেন আমাদের জীবনকে পরহেজ করার আল্লাহ সুমহান তৌফিক যেন আল্লাহ আমাদের ভিক্ষে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এ সমস্ত অসভ্য প্রথাকে কেউ কখনো আপনার আনন্দের সাথে, শুকরিয়ার সাথে কেউ কখনো দেখবেন না। যদি দেখেন স্বেচ্ছায় সজ্ঞানে স্পষ্ট শরীয়তের মাসালা, শরীয়তের বিধান, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন,
হালাল এবং হারাম সুস্পষ্ট। কেউ যদি হালালকে হারাম জানে, যেমন ইয়ামে আশুরা উপলক্ষে মাহফিলের সম্পূর্ণ একটি হালাল বিষয়, কেউ যদি হারাম বলে, আবার কোনো হারাম জিনিসকে যদি কেউ হালাল জানে, উভয় আপনার ধারণা করেনেওয়ালা, উভয় বিশ্বাসী, সে ঈমান হারা হয়ে যাবে। কথা কি বুঝাতে পেরেছি? বৈধ জিনিসকে অবৈধ জানলে তার ঈমান চলে যাবে। অবৈধ জিনিসকে কেউ যদি বৈধ হিসেবে মেনে নেয়, স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে, তাহলে তার ঈমান থাকবে না। ও নামাজ আপনার গোল্লায় চলে যাবে। ওই নামাজ দিয়ে কাজ হবে না, আপনার ঈমানই তো না, আপনার নামাজ কবুল হবে কি দিয়ে? এজন্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কেন আমরা এত অনুরোধ করে, কেন এত পায়ে হাত রেখে কথাগুলো বলি। কথাগুলো বলার পিছনে এই যে কারণ রয়েছে, অন্তর্নিহিত কারণ, যে আমার ঈমানটাই যদি চলে যায়, আমার সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমরা রাসূলের আদর্শবান হব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তিনি অসত্যকে, মিথ্যাকে, জুলুম নিপীড়নকে তিনি কখনো তোয়াক্কা করেন নাই, সব কিছু উপেক্ষা করে সত্যকে সমুন্নত করার জন্য, রাসূলের আদর্শকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হাইলাইট করার জন্য সপরিবারে জীবন দিয়েছেন। আপনাকে সপরিবারে দিতে বলছি না, আপনার জীবনটা শুধু রাসূলের আদর্শে, হুসাইনি আদর্শে অতিবাহিত করেন। আল্লাহ দুনিয়াতেও সম্মান দেবে, আখিরাতেও আল্লাহ সর্বোচ্চ আসনে সমাসীন করবে। আল্লাহ যেন আমাদের সেইভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান সকলে বলে আমিন।